আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি যে থামাথামির কোনো নাম নেই। বৃষ্টি দেখতে দেখতেই চলে এলাম রান্নাঘরে। প্রথমেই সরিষার তেলে কুচো চিংড়ি ভেজে নিলাম। এরপরে এর মধ্যে 2টা শীতল শুটকি দিলাম। শীতল শুটকির কাঁটাটা পরে ফেলে দিয়েছি। এরপর একে একে এতে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সবশেষে বরবটি দিয়ে হালকা করে সটে করে নিচ্ছি। বরবটি দেওয়ার পরে দেখলাম বরবটিটা আসলে অন্যান্য উপকরণের চেয়ে একটু বেশি হয়ে গেছে। থাক, ভর্তাই তো খাবো। এরপরে একটা বাটিতে এটা ঢেলে আলাদা করে রাখবো। পরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। শিলপাটায় বাটলেও ভালো হতো, কিন্তু সময় বাঁচাতে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এরপরে ফ্রিজে খুঁজে দেখলাম 4 পিস পাবদা মাছ। কিছুদিন ধরে শুধু কাতলা মাছই খাওয়া হচ্ছে, তাই আজকে একটু রুচির পরিবর্তন করার জন্য এই পাবদা মাছ বের করলাম। তো প্রথমেই সয়াবিন তেলে পাবদা মাছটা হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। পাবদা মাছটা যখন একদম ভাজা হয়ে যাবে, তেলটাও প্রচুর গরম থাকবে, এর মধ্যেই আমি একটা বলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে একটা মিশ্রণ গুলে এই গরম তেলে ঢেলে দিয়েছি। মশলাটা আগেও কষিয়ে নিয়ে পরে মাছ দেওয়া যেত, কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু মজা হয়। যেহেতু তেলটা অনেক গরম থাকে, মশলাটা ওই গরম তেলেই কষে যায়। এরপরে আরও কিছু বরবটি ছিল, পরে ভাবলাম যে এটা দিয়ে কী করা যায়। তো প্রথমেই বরবটিটাকে একটু লবণ দিয়ে তেলের মধ্যে সটে করে নিলাম, একটু হলুদ দিলাম। এরপরে বাজার থেকে আজকে বাগদা মাছ আনা হয়েছে, সেই বাগদা মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু যখনই আমরা রান্না করব একটু তেলে মচমচে করে ভাজার চেষ্টা করব, এতে পরে খেতে ভালো লাগে। তো এই চিংড়ি মাছ ভাজার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প আঁচে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ সবটা একসাথে ভাজবো। আজকে সব কিছুতেই আমি একটু ফাঁকিবাজি রান্না করছি। চিংড়ি মাছটা তুলেও পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া যেত, তো আমি ভাবলাম এভাবে ভাজলেও একসাথে সব কিছু অল্প আঁচে ভেজে এরপরে যদি রান্না করা হয় সেটাও খেতে অনেক সুস্বাদু হয়। তো এই রান্নার মধ্যেই আমি বরবটিগুলো দিয়ে দিলাম, যেটা আগেই ভেজে রেখেছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এরপরে পানি দিয়ে দিব। পরে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। এরপরে এই যে আমার ভর্তা, সেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পরে সরিষার তেলে তাওয়ায় আর একটু ফ্রাই করে নিয়েছি। এদিকে দেখছি আমার হাজব্যান্ড সব কিছু বেড়ে নেবার আগেই তাড়াতাড়ি করে 2টো প্লেটে আমাদের জন্য খাবার নিয়ে নিয়েছে। তার অবশ্য অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল। খেতে খেতে সবশেষে এই যে পাবদা মাছ ভুনাটা নিলাম। ভালো থাকবেন সবাই।